তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হবে এই জানাজা। এর আগে শোক র্যালি হবে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আয়াতুল্লাহ খামেনির জানাজা এবং শোক র্যালিতেও হামলার শঙ্কা রয়েছে। ইসরায়েলের তরফ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। নিরাপত্তার কারণে শোক র্যালি এবং জানাজার আনুষ্ঠানিকতা পেছানো হতে পারে। চরম দারিদ্রতার সাথে লড়াই করে আয়াতুল্লাহ আলী খামেনির শৈশব কেটেছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের প্রধান এবং বিশ্ব মুসলিমের মাঝে প্রভাব বিস্তারকারী অন্যতম এই নেতার ছোটবেলা কেটেছে খেয়ে না খেয়ে। শারীরিক দুর্বলতার কারণে অল্প বয়স থেকেই দৃষ্টিশক্তি ক্ষীণ। তবে তুখোর মেধাবী খামেনির পথ চলা থেমে থাকেনি। শিক্ষাক্ষেত্রে প্রতিটি পর্যায়ে রেখেছেন মেধার স্বাক্ষর। একদিকে অস্ত্র হাতে যেমন লড়েছেন, অন্যদিকে শিখেছেন কবিতাও। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসহাদের একটি ধর্মীয় পরিবারে 1939 সালে জন্ম আলী খামেনির। সর্বোচ্চ ধর্মীয় নেতার আত্মজীবনীতে উঠে এসেছে তার ছোটবেলার সব স্মৃতি। খামেনির বাবা ছিলেন একজন শিয়া স্কলার, তবে শৈশবে মায়ের কাছে কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক জ্ঞান লাভ খামেনির। অভাবের সংসারে তাকে এবং তার পরিবারের অন্য সদস্যদের প্রায়ই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হতো। এছাড়া মলিন এবং পুরনো পোশাকের জন্য শৈশবে মাদ্রাসার সহপাঠীরা কটাক্ষ করত খামেনিকে। ধীরে ধীরে তার মেধার বিকাশ ঘটতে থাকে। এক পর্যায়ে হয়ে ওঠেন বিদ্যালয়ের সেরা শিক্ষার্থী। তবে বাবার বিরোধিতার মুখে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি। তখন ধর্মীয় শিক্ষার জন্য শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে পাঠানো হয় খামেনিকে। কৈশোরে সাহিত্যের প্রতি তার বিশেষ আগ্রহ জন্মেছিল। বিশেষত উপন্যাস ও কবিতার দিকে ঝোঁক ছিল বেশি। যোগ দিতে শুরু করেন কবিদের বিভিন্ন সভা ও কবিতার আসরে। সাহিত্যের প্রতি অনুরাগে খুব অল্প বয়সেই পাঠ করেছিলেন হাজারেরও বেশি বিশ্ববিখ্যাত উপন্যাস। এমনকি যৌবনে আমিন ছদ্মনামে কবিতাও লেখা শুরু করেছিলেন তিনি। ছাত্র থাকাকালে 1955 সালে কোমে একটি সভায় যোগ দেন খামেনি। সেখানেই তার দেখা হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সঙ্গে। এক পর্যায়ে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণ শুরু করেন আলী খামেনি। 1962 সালে যোগ দেন আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে, হয়ে ওঠেন তার একনিষ্ঠ অনুসারী। এ সময় পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন আলী খামেনি, ফলে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন। এরপরের কাহিনী তার রাজনৈতিক উত্থানের। 1989 সালে খোমেনির মৃত্যুর পর ইরানের ধর্মীয় পরিষদ তাকে সর্বোচ্চ নেতার আসনে অধিষ্ঠিত করে। এক পর্যায়ে সংবিধান সংস্কারের মাধ্যমে শিয়া ধর্মগুরুদের সর্বোচ্চ পদমর্যাদা আয়াতুল্লাহ উপাধিতে ভূষিত করা হয় খোমেনিকে। 38 বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।